থানায় পৌঁছেছো? জি স্যার, আমি এখানে আছি। ওখানে হারুন নামে একজন ওসি আছে, তার রুমে যাও। ওসি সাহেব আমার সামনে আছেন স্যার। তুমি হারুনের সাথে কথা বলো, পুরনো লোক, বেশি ঝামেলা হওয়ার কথা না। আমি জানাচ্ছি। আপনার কোথায়? কেবল লকআপে রাখিনি তো? না স্যার, ও বাইরে হাঁটাহাঁটি করছে। তাড়াতাড়ি শেষ করে ওকে বাসে নিয়ে আসো আমজাদ, আমি ওয়েট করছি। ঠিক আছে, আমি শেষ করে ফোন দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। আলমগীর সাহেব, না, আমার দেখা আসলে একটা মানে খুবই উচ্চ পর্যায়ের একজন লোক, উচ্চ মাত্রার লোক। একবার দেখা হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এমপি সাহেবের একটা প্রোগ্রামে উনি আসছিলেন চিফ গেস্ট হয়ে, আমি প্রোটোকলে ছিলাম। খুবই ভালো মানুষ, চমৎকার। স্যার কেমন আছে? জি, ভালো আছেন স্যার। কি হয়ে গেল বলেন? আলমগীর সাহেবের মতো মানি মানুষের ছেলে, ছি, এরকম একটা ঘটনার মধ্য দিয়ে থানায়। আর আমারও কপাল দেখেন, আমি কিছুই করতে পারতেছি না। আমার ভাই আসলে লজ্জাই লাগতেছে। আর ছেলেটারও লাগ দেখেন, তারা যখন এখানে আনছে তখন এই জায়গায় আমি ছিলাম। আমি থাকলে তো তখনই বিষয়টা শেষ, এত দূর বড়াইতো না তো। কাজের কথায় আসি। হ্যাঁ, কাজ তো আসলে এটা তো একটা প্ল্যান আমাদের সেট করতে হবেই, সেটা ঠিক আছে। ভাই, চা বা কোল্ড ড্রিঙ্কস কিছু খান? না, ওসবের দরকার নেই। অ্যাটলিস্ট কফি। প্রথম আসছেন থানায়। আচ্ছা ঠিক আছে, কফি বলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, কফি দাও একটা। নতুন ভয় পেন না। মায়ের শুরুর আগে ধুমাইয়া সিক্কু শুরু করে দিবেন। থানায় এটাই মায়ের নিয়ম। মায়ের খাইবেন কিন্তু আওয়াজ করবেন না, এমন চিন্তা করলে মায়ের আরো বেশি খাইবেন। আমাকে মারবে কেন? আমি কোনো দোষ করছি? খাইবেন, থানায় আসলে মায়ের ফ্রি।